নমস্কার বন্ধুরা, মিতার রান্নাঘরে আজকে ঝিঙে আর আলু দিয়ে একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে আমি ঝিঙে লম্বা কেটে নিয়েছি, লম্বা করে। এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে একটা মিডিয়াম সাইজের আলু, এই যে লম্বা লম্বা করে কেটে নিয়েছি পাতলা করে। ঝিঙে রেসিপিটা করার জন্যে আমি বেসন নিচ্ছি। এই যে এই চামচের আমি 6 চামচ বেসন নেব। এই যে কালো জিরে দিচ্ছি আমি। এই যে পরিমাণ মতো আমি নুন দিচ্ছি অল্প বেসনে। লঙ্কা গুঁড়ো দিচ্ছি অল্প। হলুদ দিচ্ছি অল্প। জল দিচ্ছি আমি। বেসনটা গুলে নেব। দেখুন বন্ধুরা, বেসন আমার গোলা হয়ে গেছে। আমি ঝিঙে থেকে জলটা সব ফেলে দিয়েছি, একদম শুকনো শুকনো করে নিয়েছি। ঝিঙে জল বেরোয় না। এই যে কড়াই তেল দিচ্ছি আমি, এটা সাদা তেল দিচ্ছি। তেলটা একটু গরম হোক। তেল গরম হয়ে গেছে, আমি ঝিঙেগুলো বেসনে ডুববে ভেজে নেব। ঝিঙে পোস্ত তো তরকারি খাওয়া হয়েছে, এইরকম করে রেসিপিটা আপনারা একবার হলেও করবেন। এই যে ঝিঙেগুলো একটা সাইড হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। ঝিঙেটা করার জন্য আমি কালো সর্ষে 1 চামচ দিচ্ছি। পোস্ত দিচ্ছি। এই যে এই চামচের 2 চামচ পোস্ত দেবো। আর এই যে 2টো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেবো একটু জল দিয়ে। এই যে অল্প জল দিচ্ছি। এই যে ঝিঙেটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে দিচ্ছি। এইভাবে আমি সব ঝিঙেগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার ঝিঙেগুলো সব ভাজা হয়ে গেছে। ঝিঙেগুলো ভেজেছি আমি সাদা তেলে, আমি সর্ষের তেল দিয়ে তরকারিটা করব। তেলে আমি 5 ফোড়ন দিচ্ছি। আলুগুলো আমি একটু ভেজে নিচ্ছি। তো মিনিট আলুগুলো ভেজে নেব। এই যে আলুগুলো আমি ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। টমেটো দিচ্ছি। অল্প পরিমাণ মতো নুন দিচ্ছি।
হলুদ দিচ্ছি আমি পরিমাণ মতো। কাঁচা লঙ্কা তো দেওয়া আছে, অল্প ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। দু মিনিট আমি কষতে নেব এটা। অল্প জল দিচ্ছি। এই যে তেল ছেড়ে গেছে, টমেটো গলে গেছে, আমি পেস্টটা দিয়ে দিচ্ছি, সরষে আর পোস্ত পেস্ট। অল্প চিনি দিচ্ছি, 2-4 দানা। এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়েছি, 2 মিনিট আমি নাড়াচাড়া করব। দেখুন বন্ধুরা, 2 মিনিট নাড়াচাড়া করেছি। আমি এবার জল দিচ্ছি। আমি বেশি জল দেবো না, আলুগুলো তো ভাজা আছে। আলুটা একটু সিদ্ধ হোক, পরে ঝিঙেগুলো দেবো। 5 মিনিট মতো ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। এই দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি ঝিঙেটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঝিঙেগুলো আমি সব দিয়ে দিয়েছি। আমি 5 মিনিট মতো ঢাকা দিচ্ছি, গ্যাসের ফ্লেম আস্তে করে। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ।